জিততেও বড় ধাক্কা কংগ্রেসে, উপমুখ্যমন্ত্রীর দাবি শুনলেনি হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই দুর্দান্ত ফলাফলই আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিল বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। ভোটে জিততেই শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা। 24 বছরের রেকর্ড ভাঙলেন হেমন্ত সোরেন, ধরে রাখলেন কুর্সি। গ্রেফতারি জেলবন্দি থাকা কোনো কিছুই প্রভাব ফেলতে পারল না তার সাফল্য জনপ্রিয়তায়। ঝাড়খণ্ডে বিগত 24 বছরে এই প্রথম কোনো দল দ্বিতীয় দফায় সরকার ধরে রাখতে সফল হলো। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এই দুর্দান্ত ফলাফলই আত্মবিশ্বাস দ্বিগুণ করে দিল বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। ভোটে জিততেই শুরু হয়েছে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা। সূত্রের খবর, কংগ্রেস দাবি করেছে উপমুখ্যমন্ত্রীর পদের, তবে মুখের উপর সাফ না করিয়ে দিয়েছেন হেমন্ত সোরেন। দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মুখ্যমন্ত্রী পদে যে হেমন্ত সোরেনই বসবেন এই নিয়ে সন্দেহ নেই। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে জেএমএম এর জোট সঙ্গী ছিল কংগ্রেস। ভোটের নিরিখে জেএমএম এরই পাল্লা বাড়ি হলেও জোট সঙ্গী হিসাবে মন্ত্রিত্ব ভাগ চাইছে কংগ্রেস। তাও আবার এমনি কোনো পদ নয়, সোজা উপমুখ্যমন্ত্রীর পদই চেয়ে বসেছে কংগ্রেস, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে হেমন্ত সোরেন কংগ্রেসের এই দাবি সাফ খারিজ করে দিয়েছেন। সূত্রের খবর, হেমন্ত সোরেন কংগ্রেসকে বলেছেন আগে জোটের যে ব্যবস্থা ছিল সেইভাবেই চলতি। অযথা যেন নতুন দাবি আনা না হয়, তাহলে আগের মতোই শক্তিশালী থাকবে জোট। জানা গিয়েছে শনিবার বিকেলে দলীয় বৈঠকের পর সুবোধকান্ত সহায়ের মাধ্যমে উপমুখ্যমন্ত্রীর পদের জন্য দাবি জানিয়েছিল কংগ্রেস, যা খারিজ করে দিয়েছেন। এবার দেখার বিষয় যে দুই দলের মধ্যে কি সমঝোতা হয় এবং কংগ্রেসকে মন্ত্রিত্ব দেন কি না হেমন্ত সোরেন। প্রসঙ্গত 81 আসনে বিধানসভা নির্বাচনে এবার হেমন্ত সোরেনের জেএমএম 34টি আসনে জিতেছে। শরিক কংগ্রেস 16টি এবং আরজেডি 4টি আসনে জিতেছে। সিপিআইএমএল পেয়েছে 2টি আসন। অন্যদিকে এনডিএ জোটকে 24টি আসনেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এর মধ্যে বিজেপি 21টি আসনে জিতেছে। এজেএসইউ, এলজেপি ও জেডিইউ একটি করে আসনে জয়ী হয়েছে। দর দর করে ঘাম, যন্ত্রণায় চটফট করছিলেন বৃদ্ধ চলন্ত ট্রেনেই। এরপর টিটি জানতে পারলেই যা করলেন। যাত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেই টিটি বুঝতে পারেন যে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। এক মুহূর্তও সময় নষ্ট না করে ওই যাত্রীকে সিপিআর দিতে শুরু করেন। চলন্ত ট্রেনে হার্ট অ্যাটাক, বুকে হাত দিয়ে কতরাচ্ছিলেন বৃদ্ধ। ট্রেনের মধ্যে কি আর সাহায্য পাবেন আশাই ছেড়ে দিয়েছিলেন সহযাত্রীরা। তখনই দেবদূতের মতো হাজির হলেন টিটি, সিপিআর দিয়ে বাঁচালেন যাত্রীর প্রাণ। টিটির এই ভূমিকায় মুগ্ধ যাত্রীরা সকলে ধন্যবাদ জানিয়েছেন তাকে। ঘটনাটি ঘটেছে অমৃতসর থেকে কাটিহারগামী আম্রপালি এক্সপ্রেসে। শুক্রবার কাটিহারগামী ওই ট্রেনে স্লিপার কোচে এক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। তার বুকে ব্যথা হতে শুরু করে। কি করবেন বুঝতে না পেরে যাত্রীরা টিকিটদারদের ডাকেন। সঙ্গে সঙ্গে ছুটে আসেন ডেপুটি চিফ টিকিট ইন্সপেক্টর রাজীব কুমার ও মনমোহন কুমার। যাত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেই টিটি বুঝতে পারেন যে ওই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে। এক মুহূর্তেও সময় নষ্ট না করে ওই যাত্রীকে সিপিআর দিতে শুরু করেন। দেওয়া হয় অক্সিজেন। খবর দেওয়া হয় চাপড়ার স্বাস্থ্যকেন্দ্রে। কিছুক্ষণ পর ওই যাত্রী চোখ খুলেন, জানান কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। ততক্ষণ ট্রেন চাপড়ার স্টেশনে পৌঁছে যায়। যাত্রীকে উদ্ধার করে স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। রেলের তরফে 2 টিটিকে ধন্যবাদ জানানো হয়েছে এই কাজের জন্য। মহারাষ্ট্রে মহাজোতির জয়ের কারণ কি, মোদি বললেন। মহারাষ্ট্রে মহাজোতির জয়ের পর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন উন্নয়ন জিতেছে, সুশাসন জিতেছে, একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব। এরপরই মোদি লেখেন এনডিএর এই ঐতিহাসিক ফলের জন্য মহারাষ্ট্রের ভাই ও বোনেরদের কৃতজ্ঞতা জানাই। মহারাষ্ট্রে সরকার গড়ছে মহাজোতি। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি, শিন্ডের শিবসেনা এবং অজিত পাওয়ারের এনসিপির জোট। মহাজোতির এই ফলাফলে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখলেন সুশাসন এবং উন্নয়নের জয় এটা। মহারাষ্ট্রে বিধানসভা আসনের সংখ্যা 288, 230টিরও বেশি আসন পেয়েছে মহাজোতি। বিজেপি, শিন্ডের শিবসেনা ও অজিত পাওয়ারের এনসিপি এই ফলাফলে উচ্ছ্বাসিত। মহাজোতির জয়ের পর এক স্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন উন্নয়ন জিতেছে, সুশাসন জিতেছে, একসঙ্গে আমরা আরও উঁচুতে উঠব। এরপরই মোদি লেখেন এনডিএর এই ঐতিহাসিক ফলের জন্য মহারাষ্ট্রের ভাই ও বোনারদের কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে যুব ও মহিলাদের এই আন্তরিকতার কোনো তুলনা হয় না। মহারাষ্ট্রের উন্নতিতে মহাজোতি কাজ করে যাবে বলে জানান প্রধানমন্ত্রী। বিভিন্ন রাজ্যে উপনির্বাচনেও এনডিএ প্রার্থীদের জয়ী করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান মোদি।
এক স্যান্ডেলে তিনি লেখেন, মানুষের জন্য এনডিএর কাজের প্রভাব দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে। বিভিন্ন রাজ্যে উপনির্বাচনে এনডিএ প্রার্থীদের আশীর্বাদ করার জন্য ভোটারদের ধন্যবাদ জানাই। মানুষের আকাঙ্ক্ষা পূরণের চেষ্টার কোনো কামতি রাখব না আমরা। এই ফলের জন্য এনডিএ কর্মীদের ধন্যবাদ জানান মোদি। তিনি বলেন, এনডিএ কর্মীরা কঠোর পরিশ্রম করেছেন, দলের কর্মসূচি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে জেএমএম নেতৃত্বাধীন জোট। তাদের এই জয়ের জন্য হেমন্ত সোরেনকে ধন্যবাদ জানালেন মোদি। এক স্যান্ডেলে তিনি লেখেন, ঝাড়খণ্ডের ফলের জন্য জেএমএম নেতৃত্বাধীন জোটকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে এনডিএকে সমর্থনের জন্য ঝাড়খণ্ডের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, মানুষের সমস্যাগুলি তুলে ধরব আমরা এবং রাজ্যের জন্য কাজ করব। মহারাষ্ট্রের মহাজোটের জয়ের পর সে রাজ্যের ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক স্যান্ডেলে তিনি লেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ডাবল ইঞ্জিন সরকারের পারফরম্যান্সের রাজনীতির জয় হয়েছে। মহারাষ্ট্রের মানুষ তুষ্টিকরণের রাজনীতিকে ছুঁড়ে ফেলে বিকাশ ও গরিব কল্যাণের রাজনীতির ওপর আস্থা রেখেছেন।